জীবনে প্রথমবার মা বাবাকে নিয়ে এসি লোকাল ট্রেনে উঠলাম। ছোট্ট একটা যাত্রা হলেও আমার কাছে এটা অনেক বড় একটা স্বপ্ন পূরণের মুহূর্ত। ছোটবেলায় ওরা আমাকে হাত ধরে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। আজ তাদের একটু আরামদায়ক সফরের ব্যবস্থা করতে পেরে মনটা ভরে গেল। এই হাসিটুকুই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। 1 বছর হলো এসি লোকাল শুরু হয়েছে। অনেকেই ভাববেন হয়তো যে এই ট্রেনে চড়ার মধ্যে আবার বিশেষ কি আছে। আচ্ছা, আপনারা বলুন তো, রানাঘাট থেকে বেলঘরিয়া যেতে ঠিক কত টাকা টিকিট লাগে? হ্যাঁ, 15 টাকা টিকিট লাগে। সেই এসি লোকালে চড়তে প্রায় 110 টাকার কাছাকাছি টিকিট। আমাদের বাবারা সারা জীবন অনেকটা কষ্ট করে আমাদেরকে বড় করেছে। তাদের কাছে সত্যি কথা বলতে ওই 15 টাকার জায়গায় 110 টাকার টিকিট কাটাটা যতই বলুক সত্যি গায়ে লাগার মতোই। তারা বলবে, রানাঘাট থেকেই তো ট্রেন ছাড়ছে, কেন কেন অত টাকা দিয়ে টিকিট কাটা? আমিও যেমন চড়িনি, তেমনি বাবা মাও চড়েনি। আমার বাবা মার প্রথম ট্রেন চড়ার অভিজ্ঞতা সত্যিই ভালো। এসি লোকালে যে বাবা মার প্রথম অভিজ্ঞতা রিয়াকশন দেখে আমি যেমন এক্সাইটেড ছিলাম, তেমনি আমিও চারপাশটা দেখে অভিভূত হয়ে গেছিলাম। কতটা ক্লিন, কতটা মেনটেন্ড। তবে একটা জিনিসই শুধু খারাপ লাগলো, যেটা এসি লোকালের এসির ঠান্ডার হাওয়াটা প্রচণ্ডই, যেটি বয়স্ক মানুষদের খুবই কষ্টকর। এসি লোকাল ঠিক যে সময় ছাড়ে তার থেকে অনেকটা দেরিতে, আমরা যেদিন গেছিলাম দুর্ভাগ্যবশত দেরিতে ছেড়েছিল। প্রায় 2 ঘন্টা আমরা এসি লোকালে বসেছিলাম। সেই কারণেই আমার বাবার বয়স অনুযায়ী বাবার সত্যি ঠান্ডাটা সহ্য করতে পারছিল না। অনেকটা কষ্টই হয়েছে বেলঘরিয়ায় যেতে। হয়তো বাবা একটু রাগও করেছে, কিন্তু কি করব, একটু তাদের আরাম দেওয়ার জন্য একটু চেষ্টা তো করতেই হয়। যাই হোক, অবশেষে বেলঘরিয়া পৌঁছতে পেরেছি, কিন্তু একটু কষ্ট করেই।